আজকের ভিডিওতে আমি আমার ইউটিউবার বন্ধুর গাড়িতে এবং বাড়িতে ততক্ষণ পর্যন্ত লুকিয়ে থাকবো যতক্ষণ না আমাকে তারা খুঁজে না পাচ্ছে। তো চলো গাইস দেখি কোন ইউটিউবারের বাড়িতে আমি সব থেকে বেশিক্ষণ লুকিয়ে থাকতে পারছি। কিন্তু লাস্ট ইউটিউবারটার বাড়িতে লুকাতে গিয়ে তারা যে আমাকে চোর ভেবে এরকম করে মারবে সেটা আমি কখনো ভাবিনি। তো গাইস এখন আমি এসেছি লাস্ট ইউটিউবারটার বাড়িতে, যার ইউটিউব চ্যানেলে ভাই টোটাল 7 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার আছে। তো চলো তার বাড়িতে আমি ততক্ষণ পর্যন্ত লুকিয়ে থাকবো যতক্ষণ না ও আমাকে খুঁজে পাচ্ছে। তো গাইজ ওর ভাইয়ের সাথে আমি সব ফোনে একদম কথা বলে নিয়েছি, ঠিক আছে? তো চলো ওর ভাইকে ডাকি। তো আরে ওয়েলকাম, বলো কেমন আছো? একদম একদম, তুমি? আমি একদম ওকে আছি। আচ্ছা, আর তুমি একদম রাইট টাইমে এসছো। কেন? ভাই এখন বাড়িতে নেই। তো গাইজ এটা হচ্ছে সিদ্ধার্থ ভাইয়ের দাদা, ঠিক আছে? দাদা তো একদম। তো একে ভাই ফোন করে আমি সব কিছু বলে দিয়েছিলাম কি ভিডিও বানাচ্ছি। তো ভাই তুমি রেডি তো? একদম একদম রেডি। গাইজ ভাই আমাকে ফুল একদম গাইড করবে। তো চলো জলদি জলদি আমাকে দেখাও যেখানে আমি লুকাতে পারবো। লোকেশন দেখো, আমার রুমের মধ্যে, তুমি বিছানার নিচে লুকাতে পারো। বিছানার নিচে? হ্যাঁ। আচ্ছা খাটের নিচে? তো একদম খাটের নিচে। খাটের নিচে ভাই, এখানে যদি লুকাই না তো আরামসে আমাকে এখানে খুঁজে নেবে ও। খুঁজে নেবে বলছো? হ্যাঁ আরামসে। তাহলে আর একটা জায়গা, পুরো ফাঁকা একদম। হ্যাঁ সেটা ঠিক বলেছো। তাহলে আর একটা জায়গা আছে। কোথায়? পর্দার পেছনে। পর্দার পেছনে? হ্যাঁ ওখানে কিন্তু লুকালে তোমাকে কেউ খুঁজে পাবে। আচ্ছা তুমি একদম রাইট কথা বলেছো। দেখো দেখো ট্রাই করে একবার দেখি, ট্রাই করে এইভাবে এখানে গিয়ে। ভাই এত লম্বা আমি ও মাই গড। আরে দেখা যাচ্ছে তো। দেখা যাচ্ছে না? তোমার এত বড় শরীর সাপোর্ট নিচ্ছে না ওখানে। ভাই হচ্ছে না, বেরিয়ে আসো। এখানে হবে না ভাই, আর অন্য জায়গা বলো। ভেতর ঢুকবে? এখানে ঢোকা হবে? ঢুকা যাবে, নিঃশ্বাস নিতে পারবে তো? ভাই দম দম বটে, এখানে আটকে যাবো আমি। আর হাইটেও মনে হয় হবে না, এইভাবে থাকতে হবে। তাহলে তাহলে ছাড়ো, আমার রুম ছাড়ো। এখানে হবে না, বাড়ির আরো অন্য জায়গায় দেখি। চলো 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 ভাই জলদি চলো। স্টুডিওতে দেখবে? হ্যাঁ স্টুডিও চলো, চলো, যাবোই। চলো। গুড নিউজ বন্ধুরা, আজকে আপনাদের আমি একটা অ্যাপের কথা বলবো যেখানে প্রথম ডিপোজিটে 12,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পেতে পারেন। অ্যাপে আপনি সব লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারেন এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে আপনি গেম খেলতে পারেন। যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে এবং কোন প্লেয়ার সব থেকে বেশি রান করবে। এখানে কিছু টাস্ক কমপ্লিট করলে জেতার সুযোগ রয়েছে টিভি, আইফোন, অ্যাপেল ওয়াচ আর কারের মতো আকর্ষণীয় পুরস্কার। রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড সুজন বিএন ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 12,000 টাকা বোনাস পেতে পারেন। আপনি খুব সহজেই পেটিএম ব্যাংক এবং অন্যান্য পদ্ধতিতে আপনার টাকা উইথড্রল করতে পারেন। আর এখানে কিন্তু 24/7 কাস্টমার সাপোর্ট রয়েছে। তাহলে দেরি কেন? কমেন্টে লিংক দেওয়া আছে, রেজিস্টার করুন আর আমার প্রোমো কোড সুজন বিএন ব্যবহার করতে ভুলবেন না। ও ভাই সিদ্ধার্থ ভাইয়ের স্টুডিও। তো গাইজ লুকাবার আগে তোমাদেরকে কটা জিনিস দেখাই আমি। তোমরা সিদ্ধার্থ ভাইয়ের স্টুডিওটা দেখো। মানে এর আগের বার যখন আমি এসেছিলাম তখন এত কিছু ছিল না, এখন একটু ইমপ্রুভ হয়েছে। চলো সেই জিনিসগুলো তোমাদেরকে দেখাই। তো গাইজ এটা হচ্ছে সিদ্ধার্থ ভাইয়ের পিসি সেটআপ, তোমরা তো দেখতেই পাচ্ছ। কিন্তু আরো দুটো জিনিস আছে যেগুলো আমি এসে দেখতে পাইনি তখন, এখন তোমাদেরকে দেখাচ্ছি। DJI ড্রোন, তাই না ভাই? হ্যাঁ, DJI Mini 5 Pro। মিনি 5 Pro এর প্রাইস কত আছে? এর প্রাইস নিয়েছিল 1,16,000। বাপ রে, 1,16,000 ভাই ড্রোন। ওয়াও নাইস। তো গাইস আরো একটা জিনিস আমি দেখতে পাচ্ছি এখানে, দিয়ে নিয়ে আমি ঠিক আছে তার জন্য। ভাই সাব অ্যাপেলের ম্যাকবুক। ও আমি তো ভুলে গেছিলাম ভাই, সিদ্ধার্থ ভাই বলতেছিলাম। তো আচ্ছা এটার দাম কত আছে? এটার দামও 1,16,000। 1,16,000? হ্যাঁ। मैं गरीब हूँ। पैसा है तो सब कुछ आ जाएगा, कोई बात नहीं। তো গাইস এগুলো ছাড়ি। তো চলো ভাই আমাদেরকে এখন লুকানো স্পট দেখতে হবে, ঠিক আছে? লুকানোর জায়গা দেখতে হবে একদম। জলদি তো জলদি। তুমি এখানটা হবে? এখানটা পারবে লুকোতে? ভাই এখানটায় লুকানো হবে কিন্তু এভাবে মুরগি উঠে থাকতে হবে। আর যদি এটা আমি গার্ড করে দিই? ভাই আরামসে দেখি, হবে না এখানে। হবে না, হবে না। হবে না, আসলে জায়গাটা ছোট তো সেই জন্য সমস্যা হচ্ছে। স্টুডিওটা একটু ছোট হয়ে গেছে। अबे लो बाजी। घर जाएगा इसमें। সোফার পেছনে? সোফার পেছনে আই থিঙ্ক হতে পারে। আচ্ছা বাংকারেও তো না, বাংকারে কিছু নেই তো, একদম স্টুডিওতে ঢোকা মাত্র আমাকে দেখতে একদম পেয়ে যাবে। দেখে নেবে। আচ্ছা এই পর্দাটা হ্যাঁ একদম একদম পর্দার পেছনে লুকাতে পারো। দেখো তো ট্রাই করে।
হ্যালো সুলুলুলু। ভাই এখানে তো আরামসে বোঝা যাবে কেউ লুকিয়ে আছে, এখানে হবে? এখানেও তো মনে হচ্ছে বোঝা যাবে, এগুলো সব ফুলে আছে, কি জানি না ভাই, এটা হবে না এখানে, চলো অন্য লোকেশন। ভাই আর ও কিন্তু বাড়িতে আসলে প্রথম স্টুডিওতেই আসে। প্রথম স্টুডিও হ্যাঁ, এখানে আর থাকলে তুমি আরামসে খুঁজে আচ্ছা, পেয়ে ও যাবে। প্রায় আর কত মিনিটে চলে আসবে তোমার মনে হচ্ছে? ও জানি না, তবে এসে যাবে খুব তাড়াতাড়ির মধ্যেই। এখানেই লুকোনোর ইচ্ছা আছে নাকি? তুমি যখন বলছো ওই স্টুডিওতে আসবে প্রথমে, তো আমাকে এখানে লুকালে সবথেকে বেস্ট ভালো হবে। তাহলে তুমি স্পাই করতে পারবে, দেখতে পারবে ওকে না? ওকে, তাহলে সোফার পেছনটা ট্রাই করা যেতে পারে। চলো চলো তাহলে এক কাজ করি, আমরা সোফাটাকে এভাবে একটু সামনে নিয়ে আসবো, কি বুঝলে? হ্যাঁ সোফাটাকে একটু সামনে নিয়ে আসবো, হ্যাঁ, 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 হালকা করে, তারপর পেছনে লুকিয়ে থাকবো আরামসে। চাপ নেই তো? না না, তাহলে সামনে করি। চলো দাঁড়াও এক সেকেন্ড, এগুলো সাইড করে দিই। গাইজ, তোমরা শুধু একটু অপেক্ষা করো, আজকে সিদ্ধার্থ ভাইয়ের সব গোপন জিনিস জানতে পারবে। চলো। বাস বাস, হালকা করে যেন বুঝতে না পারে। আচ্ছা আচ্ছা, আমি একটুকু ঢুকে থাকবো, তো ওইদিকে সরিয়ে দাও এটা, যেন বুঝতে না পারে। বাপরে ভাই, কেন তো গর্দন এটকে যাবে আমার। আর আর একটু, হ্যাঁ এইভাবে পর্দাটা লাগিয়ে দিতে হবে বুঝলে, আর বালিশটা এখানে দাঁড়াও এক সেকেন্ড। হাইড করে দেবে পুরো, হ্যাঁ, এইভাবে। ব্যাস, দেখা যাচ্ছে না, হাতটা সরিয়ে নিলে আর দেখতে পাবেন। এখান থেকে আমি ওকে দেখতেই পাবো আরামসে। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? না। তো গাইজ পুরোপুরি একদম হয়ে গেছে পারফেক্ট। আমি এরপর সিদ্ধার্থ ভাইয়ের দাদা কিন্তু আমাকে পুরোপুরি একদম হাইড করে দেয়। তো গাইজ এখন আমি চুপচাপ সোফার পেছনে বসে আছি, ঠিক আছে? সিধু ভাই হয়তো এখনই আসবে, তো চলো চুপচাপ এখানে বসে থাকি। ভাই এখানে হিলতে লড়তেও আমি পারছি না, মানে এত অসুবিধা হচ্ছে এক জায়গা থেকে, মানে একটু যে মুভমেন্ট করব শরীরটাকে, সেটাও হচ্ছে না। ভাই এভাবে আমাকে কিছুক্ষণ থাকতে হবে, আর আজকে সিধু ভাইয়ের সব কিছু রিভিল করে দেবো আমি। ऐसा मत करो मेरी जान, দেখা যাক কখন আসে। लाइफ में कुछ अच्छा करो यार। অ্যান্ড গাইজ, প্রায় 10 মিনিট পর সিধু ভাই কিন্তু তার স্টুডিওতে এন্ট্রি করলো। এরপর সে কিন্তু ফোনের মধ্যে কার সাথে কিছুক্ষণ কথা বললো, তারপর পিসিটা অন করে তার ভিডিওগুলো এডিট করতে শুরু করলো। ভাই ও এখন পিসিতে এডিটিং করছে, ঠিক আছে? এখন যেতে হবে। কোথায় আছো তুমি? এরপর সে কিন্তু একটুকু দেরি না করে তার স্টুডিও থেকে চলে যায়। অনেকক্ষণ ধরে ইনস্টাগ্রাম চালালাম আমি, অনেক বোর হয়ে গেছি, তো চলো সিধু ভাইয়ের ভাইকে ডাকি, ঠিক আছে? মানে দাদাকে ডাকি। হ্যালো, যে সিধু ভাই তো বাইরে চলে গেল, তো আসো না, ভিতরে আসো। আরে সুজন ভাই, তাড়াতাড়ি চলো, সে তো বেরিয়ে গেল। কোথায় আছি? সে গ্যারেজের দিকে যাচ্ছে। চলো চলো চলো, চলে এসো, এখান থেকে উঠে চলে এসো। ভাই পুরো বেঁকে গেছি আমি। শোনো শোনো শোনো, হ্যাঁ ওকে যাচ্ছে গ্যারেজে, আমাদের অন্য রাস্তা থেকে বাইক নিয়ে ফটাফট ওর থেকে আগে গিয়ে পৌঁছাতে হবে, নাহলে ও যদি গাড়ি নিয়ে বেরিয়ে যায় আর কিন্তু তুমি যেতে পারবে না গাড়িতে। আরে আমাদের কাছে এনএস আছে তো একটা। চলো 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 চলো। তো গাইস এখন আমরা যাচ্ছি বাইকের মধ্যে, ঠিক আছে? সিধু ভাইয়ের মানে আগে যেতে হবে আমাদেরকে, চলো। গাইস এখন আমরা চলে এসেছি গ্যারেজের সামনে, ঠিক আছে? ওখানে ভাই দেখতে পাচ্ছ তোমরা, সিধু ভাই মানে গাড়িটাকে বের করেছে জাস্ট। ভাই এখন কি করবে ও? ও এখন গাড়িটা বের করার পরে শাটারটা বন্ধ করতে যাবে, হ্যাঁ ঠিক আছে? ওই টাইমে তোমাকে ভেতরে ঢুকতে হবে, ঠিক আছে? তো চলো আমরা দেখি, ওয়েট করি, ও গাড়ি থেকে বেরিয়ে শাটারটা বন্ধ করতে যাবে, তখন ঢুকবে, ঠিক আছে? বেশ বেশ, চলো গাইজ অপেক্ষা করি আমরা সিধু ভাই কখন গাড়ি থেকে বের হচ্ছে। এন্ড গাইজ কিছুক্ষণ ওয়েট করার পর সে কিন্তু কার থেকে বেরিয়েই যায়। তো গাইজ এই সময় আমাদের মৌকা আছে, জলদি আসো। গাড়ি সুজন এখন ঢুকে পড়েছে গাড়ির ভেতরে, আর আমি এখন যাচ্ছি ভাইয়ের কাছে। ওই দাঁড়া 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 দাঁড়া, আমিও যাবো। ক্যামেরা অন কেন? হ্যাঁ, ক্যামেরা ফ্যামেরা নিয়ে কি করছিস? আমিও যাবো তোর সাথে, একটু ব্লগ করছি, একটা চ্যালেঞ্জ আছে তোর জন্য, একটা চ্যালেঞ্জ আছে তোর জন্য। দাঁড়া, সারপ্রাইজ আছে, চ্যালেঞ্জটা জিতলে একটা সারপ্রাইজ আছে। দাঁড়া আমি উঠি তারপরে বলছি। তুই যাবি কোথা? যেখানে নিয়ে যাবি সেখানেই যাবো। चल निकल।
কিন্তু এমন একটা জায়গায় এখন সিধু ভাই আমাদের গাড়ি স্টার্ট করে দিয়েছে, ঠিক আছে? তো জাস্ট তোমরা একবার আমার চেহারা দেখো ভাই, ঘেমে পুরো একদম শেষ হয়ে গেছে। আমি এখানে এত গরম লাগছে। এভাবে আমি কারের ডিক্কিতে প্রায় একই পজিশনে 15 মিনিট ধরে বসেছিলাম, কিছু বুঝতে পারছি না। ও মাই গড, ও মাই গড। যাবি কোথায়? যাবো, চল পাম্পে চল। পাম্পে ওখান থেকে নামিয়ে দেবো তাহলে, আমার কাজ আছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু ওখানে গিয়ে তোকে একটা চ্যালেঞ্জ করতে হবে। আর একটা সারপ্রাইজ আছে তোর জন্য। গাইস, আমি তো জানি এভাবে লুকিয়ে থাকলে ঢোক, সারা তারপরে দিন বলছি। কেটে যাবে, কিন্তু আমাকে কেউ খুঁজে পাবে না। তাই সিধু ভাইয়ের দাদাকে আমি বলেছিলাম তুমি ওকে একটা চ্যালেঞ্জ দিবে। তোর কাছে 5 মিনিট টাইম আছে। আমাদের এই পাম্পের ভেতরে একটা ইউটিউবার লুকিয়ে আছে। ইউটিউবার? বড় ইউটিউবার। আবার সুজন এসছে নাকি? নাম আমি বলবো না, তবে কেউ একজন লুকিয়ে আছে। তোকে 5 মিনিট টাইম দিচ্ছি, খুঁজে বের করতে হবে। পাম্পের মধ্যে আছে? পাম্পের মধ্যে। আর আজকে যাওয়ার ছিল আমার, তুই এখনই তো মনে পড়লো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ যে তুই আছে সেটা তো বল। ভাই আছে এর ভেতরে, আর ও সেটা জানে না। ও এখন ওদিকে খুঁজছে, তো আমি ওকে টাইমার 5 মিনিটের দিয়েছি, দেখি ও খুঁজতে পায় কিনা। গাড়িটা তো পাম্পের মধ্যেই আছে, হতে পারে। গাড়ির মধ্যে আছে। গাড়ির মধ্যে কি করে থাকবে? তুই তো গাড়ি তো গাড়ির ভেতরে ছিস। ভাই তুই কখন আসলে? জানো না, তোমাকে তোমার বাড়ি থেকে আমি ফলো করি সকাল থেকে। ভাই সত্যি কথা বলতে গেলে প্রায় 4 ঘন্টা ধরে আমি তোমাকে ফলো করছি। 4 ঘন্টা ধরে? আমি জানতে পারলাম। বাড়িতে কি করছি, কি কি করছিলে বলবো? আবার কি সর্বজনে ছিল? সোফার পেছনে? এ ভাই সব ফ্যামিলি সোফার পেছনে, সোফার কি পেছনে করছিলে বলবো একটু? কি? হ্যাঁ, মেসেজ। फैमिली देखती है দেখা যাবে তো? আমি দেখতে পেয়েছি তো। ভিডিওতে এসে কিছু ছবি হ্যাঁ, ভাই আগে ডিলিট আবে ডিলিট করো ভাই। ডিলিট হবে না। এখন আমি এসেছি আলামিন ভাইয়ের বাড়িতে, যার ইউটিউব চ্যানেলে 1 বিলিয়ন সাবস্ক্রাইবার আছে। আর আজকে আমি ওর বাড়িতে ততক্ষণ পর্যন্ত লুকিয়ে থাকবো যতক্ষণ না ও আমাকে খুঁজে বের করতে পারছে। আর গাইজ, সব থেকে ভালো ব্যাপার হচ্ছে আলামিন ভাইয়ের যে একটা বন্ধু আছে, তার সাথে আমার ফোনে সব কিছু কথা হয়ে গেছে। তো আমাকে ও সেই লেভেলে একটা টাইম দিয়ে ডেকেছে যে এই টাইমে আসবে, আলামিন ভাই থাকবে না বাড়িতে। তো চাপ নেই গাইজ, চলো সেই বন্ধুটার কাছে যাই। তো গাইজ, বাড়িতে ঢোকার আগে একটা জিনিস দেখতে পাচ্ছি আমি, ঠিক আছে? জানি না ভাই কার, যার হবে হবে, দেখে অনেক লোভ লাগছে, একটু খেয়ে নিই পেড়ে। যা হবে হবে ভাই, ভিডিও দেখলে মাফ করে দিও, খেয়ে নিলাম। পোকা মুকা নাই তো? ও মাই গড ভাই, এটা খেলে তো আমি শেষ। ও ভাই ভালো আছো? হ্যাঁ, একদম আমি ঝাক্কাস। একবারে পারফেক্ট সময়ে এসছো তুমি। এই টাইমে Perfect সময়? হ্যাঁ, আলামিন বাথরুম গেছে, এসে উপর গেছে। মানে এই টাইমে আমি আরামসে লুকিয়ে যেতে পারবো না? হ্যাঁ আরামসে। চলো গাইস, জলদি করে আমাকে লুকাতে হবে। আলামিন ভাই এখন বাথরুম গেছে। আগে যখন এসেছিলাম তখন অনেক কিছু ছিল না, এখন অনেক কিছু হয়ে গেছে। তো চলো তোমাদেরকে কিছু কিছু জিনিস দেখাই আমি। তো এটা হচ্ছে চেয়ার ভাই, আলামিন ভাই যেখানে বসে মানে ভয়েস ওভার করে। তো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাইক। আগের বার যখন এসেছিলাম তখন এগুলা কিছু ছিল না। এখানে ভাই হেডফোন আছে, বেচারা এইভাবে, ও সরি, বেচারা এইভাবে বসে এখানে ভয়েস ওভার দেয় আরামসে। তো নাইস ভাই। আগের বার এসেছিলাম তখন এগুলা কিছু ছিল না, এখন একটু অনেক কিছু আপডেট করে নিয়েছে। এখানে কুলারও আছে, মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া খাবে তার জন্য। তো ভাই, হাউস টুর পরে হবে। ও মাই গড গাইস, আর একটা জিনিস দেখাই। তোমরা এটা দেখো ভাই, আলামিন ভাই এটা পেয়ে নিয়েছে, ঠিক আছে? তারপর চলে এসেছে আলামিন ভাই গোল্ডেন প্লে বাটন। কারণ আগে যখন এসেছিলাম তখন এই জিনিসটা ছিল না। তো এই জিনিসটা অনেক ভালো, হচ্ছে এটাকে নিয়ে লুকিয়ে। আর এখানে একটা চশমাও আছে আলামিন ভাই। ও মাই গড ভাই,
চশমাটা দেখো জাস্ট। তো গাইস অনেক বেশি কথা বলে ফেললাম, এবার ভাই জলদি বলো বাথরুম থেকে কখনো বেরিয়ে যাবে ঠিক নাই? এই গেল, এবারে বেরোবে, হ্যাঁ। তো তুমি তাড়াতাড়ি ঢুকবে। এই ব্যাগে ঢুকাবে তাহলে? তুমি তো বড়, তুমি তো ব্যাগে ঢুকতে পারবে না ভাই। আর গেমস ভাই কুলারের পেছনে এখানে তো ইজিলি দেখা যাচ্ছে না, ও, তাহলে এদিকে এসো। জাস্ট আসবে ওখান থেকে দেখে যাবে, খুঁজে নিবে আরামসে। হ্যাঁ। এখানে ভাই ক্যান্সেল, ও, এখানে এখানে হবে। আরে ওকে জুতো মেরে লুকানো আছে, এখানে তোর জামা প্যান্ট। আচ্ছা, এই ওপরটাতে লুকালে কেমন হবে ভাই? উপরটা তো চাপা যাবে না, নেমে যাবে। ও মানে এটা ই আছে ভাই, এখানে চাপলে শেষ। হ্যাঁ নিচে দিয়ে দেখতে পারো। আচ্ছা, এখানে ভাই একটা ভালো লোকেশন পেয়েছি, দেখা যাক এখানে অ্যাডজাস্ট হতে পারি। ও মাই গড ভাই সাহাব, ভাই এখানে লুকা যাবে কিন্তু অতটাও মানে ভালো লাগলো না জায়গাটা, বেশ ভালো না, কারণ কিছু একটা করতে পারবো না এখানে আমি, আর কিছু করতে গেলে এই যে ও মাই গড। তো ভাই এটাও হবে না, এটা হচ্ছে না। না না এখানে তাহলে তোমাকে আর একটা বেস্ট জায়গা দিচ্ছি। বেস্ট জায়গা। হ্যাঁ, এবার খুব সুন্দর। চলো দেখো, তো বড় My পেটি দিয়ে God. ঢুকতে পারো। এখানে আমি আরামসে অ্যাডজাস্ট হয়ে যাবো, চাপ নেই। তার আগে এই জিনিসগুলো আমাদেরকে বের করে ফেলতে হবে। আমাদের পেটি একদম পুরোপুরি রেডি, এটাকে এমন জায়গায় একটা ফিক্স করতে হবে যেখানে আমাকে খুঁজে না পায়। তো ভাই কিছু আইডিয়া দাও। এই সাইডই ঠিক ছিল, এই সাইডই। এই সাইডে ওখানে লুকালে একটু রিস্ক আছে, কারণ নিচে যদি পড়ে যায় ডেট। এরপর গাইস জিনিসটাকে আমরা দুজন মিলে এমন জায়গায় ফিট করলাম যেখানে আমি ভালো করে লুকাতেও পারবো এবং তাকে দেখতেও পাবো, আর ওকে দেখতে পাবো এখান থেকে। তো ভাই তুমি একটা কাজ করবে, শুধু কুলারটা এখানে লাগিয়ে দিবে, ঠিক আছে? তো গাইস পারফেক্ট একদম আমি জায়গা পেয়ে গেছি। তো আর বেশি বকবো না, কারণ ও চলে আসবে, এতক্ষণ ভাই পায়খানা হয়ে যাবে বাচ্চা। তো ভাই তুমি একটা কাজ করো, জাস্ট শুধু এটাকে লাগিয়ে দিবে, ঠিক আছে? তো আমি লুকিয়ে যাই, 1 2 3। অ্যান্ড গাইস বন্ধুটা কিন্তু কুলারটাকে সামনে রেখে কার্টুনের সাথে সাথে আমাকেও কিন্তু পুরোপুরি হাইড করে দেয়। এরপর 2 মিনিট অপেক্ষা করার পর দেখি ফাইনালি আমাদের আলামিন ভাই কিন্তু গান শুনতে শুনতে তার স্টুডিওতে চলে এলো। এরপর আলামিন ভাই কিন্তু কার সাথে কিছুক্ষণ ফোনে কথা বললো, কিন্তু তারপর দেখি আলামিন ভাই তার সেটআপে বসে কানে হেডফোনটা লাগিয়ে তার মোবাইলটা বের করে এডিট করতে শুরু করলো। এখানে আমি তো অনেক ভয় পেয়ে গেছিলাম, কিন্তু লাকিলি তার ঘোরার আগে আমি বসে গেছিলাম। আর গাইস আমাকে অনেক বোরিং মনে হচ্ছিল, তাই কিছুক্ষণের জন্য আমি মোবাইলটা চালাচ্ছিলাম, আর ঠিক তখনই আমার সাথে এটা হলো। ও ভাই সাহেব, তুমি কখন এলে? কখন এলে আর কখন এলে ঢুকলে? ভাই আমি এখান থেকে প্রায় 2 ঘন্টা ধরে বসে আছি। ক্যামেরা চালু ছিল? হ্যাঁ, আমাকে তো সব ফলো করলাম আমি। আরে আল্লাহ, যদি আমি এখন কিছু আমার ব্যাড ভাবে আমি ধরো জামা খুলে দিলাম, প্যান্ট খুলে দিলাম বা কিছু, দেখে বা নিলাম। আমি ধরো ভিডিও কলে গার্লফ্রেন্ডের সাথে কথা বল, কার সাথে বলছিল তো। এবার চলো আমরা যাই নেক্সট ইউটিউবারের বাড়িতে। তো গাইস এখন আমি এসেছি তুষার ভ্লগের বাড়িতে, যার ইউটিউব চ্যানেলে ভাই 2.4 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। আর তার বাড়িতে আমি ততক্ষণ পর্যন্ত আজকে লুকিয়ে থাকবো যতক্ষণ না সে আমাকে খুঁজে না পাচ্ছে। আর গাইস সব থেকে ভালো ব্যাপার হচ্ছে তার বন্ধুর সাথে আমি একটু কন্ট্যাক্ট করে নিয়েছিলাম, তো সে আমাকে এই টাইম করে আসতে বলেছে, ঠিক আছে? তো তার নাম হচ্ছে হাবলু, তোমরা তো সবাই চিনো। তো তেও আমাকে বেশ ভালো করে চিনে, বেশ ভালোই বন্ধু বটে আমার, চাপ নেই। তো সে আমাকে এই টাইম করে আসতে বলেছে। ফাইনালি আমি চলে এসেছি তুষার ভ্লগের বাড়িতে। তো গাইজ এটাই হচ্ছে তুষার ভ্লগের ঘর। তো চলো এটাতে একটু খটখট করে তার বন্ধুটাকে আমি ডেকে নিই, হাবলু ভাইকে। আরে কেমন আছো? ভালো আছো? হ্যাঁ একদম আমি ভালো। বাহ কি তো বলো, আমি একদম সেই টাইমে এসেছি তো। একদম। কোথায় গেছে এখন? এখন বাড়িতে নেই, কোথায় গেছে কোথায় গেছে? জানি না কোথায় গেছে, কিন্তু বাইরের দিকেই গেছে। বাথরুম যাইনি তো? না আচ্ছা চলো, আমাকে গাইজ জলদি করে আগে বাড়ির ভিতরে যাই, ঠিক আছে? কারণ ভাই হাবলু ভাই ও কতক্ষণের মধ্যে আসবে? আধা ঘন্টা। আধা ঘন্টা? তো আধা ঘন্টার মধ্যে আমি লুকিয়ে যেতে পারবো তো? হ্যাঁ চলো আমি দেখিয়ে দিচ্ছি। চলো চলো। তো এটা তো তুমি জানো তুষারের ঘর, হ্যাঁ হ্যাঁ আগে তো তুমি এসছো, তুমি দেখেছো। আমি তো এসছি। তো
কিন্তু মেন ব্যাপার হচ্ছে আমি আর বাড়ি এসেছি গাইজ, কিন্তু কোথায় লুকাবো সেটা তো আমি জানি না। সেটা আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তুমি আমাকে দেখাতে পারবে। চেয়ারটা নিচে লুকিয়ে যেতে পারো, অসুবিধা নেই। চেয়ার, ও মাই গড গাইস, এর ভিতরে লুকালে তো লুকালে কি ভাই, লুকানোর জন্য আমাকে একটু পারা হতে হবে বান্টু। এখানে হবে না হাবলু ভাই। তাহলে এই গিটারটার পিছনে লুকাতে পারো। গিটার, তাই মাই গড ভাই সাব দেখো। দাঁড়া দাঁড়া এসে উঠ যা। দাঁড়া, আমি ছিল না। ও ভাই জাস্ট দেখো হাবলু ভাই, এতে মোট কত টাকা আছে? এখন ভাঙলেই জানা যাবে, আমি তো বলতে পারবো না। ও তো ভেঙে দেবো। হ্যাঁ, ভেঙে দেবো। ভাঙবে? তাহলে তুষার আমাদেরকে ভেঙে দিবে মনে হয়। হ্যাঁ। তো ভাই হাবলু ভাই বললো এই জায়গাটাতে লুকাবো। ভাই এখানে এইটুকু জায়গাতে কি করে মানে কি করে মানুষ লুকাবে? হাবলু ভাই, হ্যাঁ বলো। তুমি কি করে বললা যে আমি এখানে লুকাবো? না, তোমার শরীরটা দেখে তো মনে হচ্ছে এর মধ্যে তুমি ঢুকে ও যাবে। মানে নিজের শরীরটা তো একটু বুঝতে পারছো, তার জন্য সবাইকে এরকম ভাবছে। না না, সে ওরকম কিছুই না। তো গাইস এখানে দেখি একবার লুকাতে পারছি কিনা। ভাই এখানে তো পুরো দেখা যাচ্ছে। লুকাবো তো পরে, তার আগে তোমাদেরকে আমি তুষার ভ্লগের কিছু জিনিস দেখাই আসো। ভাই এখানে দেখো ভাই সাহেব, তুষার ভ্লগের শুধু মোবাইল দেখো ভাই। রিসেন্ট এটা নিয়েছিল 17 Pro, তোমরা তো দেখেছো। ভাই হাবলু ভাই মোবাইল নিয়ে যায়নি? না না না, ও মোবাইল নিয়ে যায়নি, সবকটা ফোন এখানেই আছে। তাহলে যত সম্ভব ও আশেপাশে আছে না? হ্যাঁ, আশেপাশেই আছে। ও ভাই সাহেব, তাহলে তো আমাকে জলদি লুকাতে হবে। হ্যাঁ। ও মাই গড গাইস, এইটা দেখো জাস্ট। ভাই হাবলু ভাই এটা তোমার? হ্যাঁ, ওটা আমার ফোন। ভাই এত একদম 12 মিনি, সেই লেভেল লাগে আমাকে, একদম কমফোর্টেবল ফিল হয় এটা নিয়ে। আর এগুলো তো তোমরা দেখেছো ভাই, ল্যাপটপ, কম্পিউটার, ঠিক আছে। আর এই জিনিসটা, এটা আমি আর এটা ও, ওই ভিডিওতে বলেছিলাম, ঠিক আছে, চাপ নেই। জিনিস দেখো তোমরা ভাই, এই কারটা তো আমার নেওয়ার স্বপ্ন আছে। মানে স্বপ্ন বলতে ওই স্বপ্ন নয়, মানে এমনি জাস্ট। আচ্ছা, তুমি এসব ছাড়ো, ঠিক আছে। তুমি এই জায়গাটা দেখো, এই জায়গাটা লুকাতে পারবে কি? আরে ভাই সাহেব, এখানে যে জিনিসপত্রগুলো আছে এগুলো বের করতে করতে সময় চলে যাবে, তার আগে চলে আসবে তুষার। সেটাও ঠিক। হ্যাঁ, আর অন্য কিছু জায়গা দেখাও। আরেকটা জায়গা আছে। তো ভাই এই পর্দাটা দেখতে পাচ্ছ, এর পর্দার পেছনে আমি লুকাতে পারবো। তো চলো একবার দেখা যাক এইখানে আমি সেফ লুকাতে পারবো কিনা। তো এইখানে এইভাবে ভাই গাইস দেখা যাচ্ছে আমাকে? হাবলু ভাই দেখা যাচ্ছে? ভাই সব ঠিক আছে, পা তো দেখা যাচ্ছে। ও পা দেখা যাচ্ছে গাইস, এখানে হবে না ভাই। তো গাইস ওখানে আমার পা দেখা যাচ্ছিল, তাই লুকাতে পারলাম না। কিন্তু আর একটা জায়গা পেয়েছি, মানে আরো একটা ভালো জায়গা পেয়েছি, তোমাদেরকে দেখাই আসো। তো ভাই তার জন্য আমাকে একটু কষ্ট করতে হবে। এর ভিতরে যাব, এখানে ভাই পাও দেখা যাবে না আমার কিচ্ছু। তো এখানে জাস্ট এইভাবে জানলা লাগাতে হবে প্রথমে। বলো দেখা যাচ্ছে? দেখা তো যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে যে কেউ পিছনে আছে, বোঝা যাচ্ছে। ও মানে মোটা মোটা লাগছে না? হ্যাঁ, মোটামুটি। আচ্ছা এখানে যদি আমার জায়গায় তুমি থাকতা তাহলে আরো আরো বেশি মোটা লাগবে। বেড়ে যেত ভাই। তো গাইজ ফাইনালি আমি লুকাবার জন্য জায়গা পেয়ে গেছি, যেটা হচ্ছে ভাই এই চৌকির তলা, ঠিক আছে। তো এর ভিতরে আমি আরামসে একদম তোমার আরামসে এখানে আমি লুকিয়ে থাকতে পারবো, ঠিক আছে। আর তুষারকে সব কিছু ফলো করতে পারবো। গাইজ একটা কথা আমার মনে পড়লো, ওকে ফলো করবার জন্য মানে আরও একটা আমার মোবাইল মানে ক্যামেরা দরকার, ঠিক আছে। তার জন্য আমার কাছে আমার ক্যামেরাম্যানের ফোন আছে 15+। তো এটাকে আমি ভাবছি এই জায়গাটাই আরামসে মানে রেখে দেবো মোবাইলটাকে এই জায়গাটায়, ঠিক আছে। अच्छा তো গাইজ ও যখন ঢুকবে বাড়িতে কি কি করবে সেটাও এটাতে কিন্তু ক্যাপচার হবে। তো চলো সেটাই আমি করি। তো চলো জলদি করে এবার চলো আমি জলদি করে এর ভিতরে লুকিয়ে যাই, কারণ ও ভাই যখন তখন চলে আসতে পারে। আর গাইজ এখানে একটা জিনিস দেখো, যেটা ওর ভিডিওতে দেখেছিলাম ভাই বানিয়েছিল, সেই লেভেল একদম। এটা কি বানিয়েছিল কে জানে, আমি নামটা জানি না ভাই। যাই হোক এখানে লুকিয়ে যাই ভাই। এমন জায়গা মানে কি আর বলবো, এখানে উঠতেও পারবো না, এইভাবে আমাকে থাকতে হবে ঝুঁকে। তো গাইজ একটা ফোন নিয়ে নিয়েছি, কারণ আমারও একটু টাইম পাস করা হবে, ঠিক আছে। ইনস্টা চালাবো বসে বসে আরামসে। বাস তো
গাইস আমি একদম পারফেক্ট একদম লুকিয়ে গেছি, কোনো চাপ নেই। এবার তুষার আসুক বা তুষারের যে আসুক কেউ আমাকে খুঁজে আসুক। তো গাইস প্রায় 10 মিনিট হয়ে গেল এখানে বসে আছি আমি, এত গরম লাগছে ভাই কি বলবো, শরীর পুরো ঘেমে গেছি। এখনো অব্দি তুষার ভাই আসেনি, জানি না কি করছে মাঠে, হয়তো যাই হোক। ভাই এখানে আমার কিছু করার নেই, ঠিক আছে, আমি বসে বসে একটু টাইম পাস করি, ইনস্টাগ্রামে রিলস দেখি। আর এই দাঁড়াও সাউন্ডটা কমিয়ে নিই, কারণ হঠাৎ ও যদি চলে আসে তাহলে কিছু করার নেই। ও মাই গড ভাই সাউন্ড কমিয়ে দিয়েছি পুরোপুরি। এবার এখানে আরামসে বসে বসে আমি রিলস দেখতে পারবো আর ওকে ফলো করবো। মাধবী গাইস তুষার ভাই যে বাচ্চাদের মতো এইরকম করে সেটা তো আমি জানতাম না, কিন্তু এরপর তুষার ভাই তার ল্যাপটপটা বের করে কিছুক্ষণ এডিট করলো, তারপর ল্যাপটপটা রেখে আবার বাইরে চলে গেল। সে কিন্তু তার আইফোন 17 প্রোটা খোঁজাখুঁজি করছিল, কিন্তু সেটাকে তো আমি তার ডয়ারে লুকিয়ে চলে এসেছিলাম। তাই সে কিন্তু তার আরো একটা মোবাইল বের করে ভ্লগ বানানো শুরু করলো। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তো আমি অনেকদিন ধরে আমার পিসিটাকে অন করি না, কিন্তু পিসিটাকে অন করছি আমি। যাই হোক, আমার এই যে এখানে আর গাইস ভ্লগ বানাতে বানাতে সে কিন্তু আমার হালকা করে একটু পাটা দেখে নেয়। আমি তো ভাবছিলাম আমাকে খুব সহজেই খুঁজে নিল, কিন্তু এর মনে তো একটা আলাদাই কথা চলছিল। কিছুদিন আগে গাইস তার বাড়ি থেকে অনেক কিছু চুরি হয়ে গেছিল, আর সেটাকে কিন্তু আমাকে ভেবে তার বাড়ির লোককে, বন্ধু বান্ধব দেখে সবাইকে জানিয়ে দেয়। আর এখানে আসবে, আর এখানে আসবে। আরে কি আমার ঘরে কি তুমি মানে কালকে রাতে গেট পিট খুলে দিয়েছিলে? চল না তো, মনে হচ্ছে খাড়ে তলায় চোর ঢুকে গেছে। ও চলুন দেখি। দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ লাঠি নাও, একটা লাঠি নাও, হ্যাঁ লাঠি নাও না, দাঁড়া রাখি। ওই ইয়েটা নাও, না 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 না, এই ওইটি দিয়েছি স্টিলের ওইটি। ঝুঁকো নিয়ে এসো। কোথায় কোথায় রয়েছে? তালা মেরে দিয়ে গিয়েছিলাম, আর সেই টাইমে আমি ক্যামেরাটা অন করেছি আর জয়কে ফোন করেছি। আর একটু দেখিয়ে দে। আরে আমার সঙ্গে বলেছিলাম মাইক ফাইক খুলে গেছে ভাই এটা কি ভাই? আমি কখন এসে ঢুকে রয়েছো? আমি তো 1 ঘন্টা ধরে প্রায় আরে আমি তো আরে তুমি বলবে তুমি এসছে কেন? তোমার মাইক ফাইক সরি সরি ঠিক আছে। এবার থেকে আগে থেকে ভেরিফাই করে যাই, বাসি বাসি মারতাম। বলে আসবে তো যে তুমি আসছো, আমি কি করে বুঝবো? আরে না, আমার সঙ্গে বলে এসছে, হ্যাঁ? আমার সঙ্গে আরে হাবলু দেশ একে ধরে মার ভাই, একে ধরে মার। চাপ নেই। ও মা গো, এই দেখ কি নিয়ে এসেছে, দেখ এটা দেখ। বিশ্বাস করো আমি যদি তুলে পড়ে এটা বাড়ি মারবো তোমারে। ভাই এত বড় বাঁশ নিয়েছে আমাকে মারবার জন্য। ও মাই গড ভাই মরে যেতাম আজকে। এই কুশানো তো মেরে দিতাম ঢং করে। ওগো ওখান যে হ্যাঁ লেগেছে নাকি? হ্যাঁ, মাথায় কি জোরে মেরেছো তুমি? আমি কি করে জানবো? চোর 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 করতে আউট ছেলে। ভাই কি বিপদে পড়ে গেছিলাম আমি এখন। ভাই বাঁশে আমার মাথাটা সব ফাটিয়ে দিত এরা। আমি বিশ্বাসও করতে পারিনি যে এরা ভাই চোর ভেবে আমাকে এইভাবে মানে করবে। আর এ ভাই আমাকে দেখতে পেয়েছে, আমাকে মানে বললো জাস্ট আমার একটু হাত দেখতে পেয়েছে। হাত দেখতে পেয়েছিলে না? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই ঘরটা এত গরম পড়েছে, আমার এসি নিয়ে কোনো আমি ঘরটা থাকি না। এবার রাত্রিবেলা করে তালা মেরে চলে যায়, আমি কি করে বুঝবো তালার চাবিটা ওখানেই থাকে, যে এসে ওই হাবলুর সাথে এসে ঢুকে বসে রয়েছে। এবার হাবলু ভাই আমাদের সব জানে, কিন্তু ও দেখছে কি আর করবে, জাস্ট এমনি ইয়ার কি মারছিল। মানে ব্যাপারটা হচ্ছে যখন ঘটান করে একটা মেরে দিয়েছে মাথা, আবার বলছে যে ওরে সুজান সুজান। এবার আমি তো খাটের উপরে উঠে লাফাচ্ছিলাম যে চোর বার করে, আমি তো বুঝতে পারিনি খাটের তলায় ঢুকে রয়েছে। আরে না, আমি তো জানি না যে এসে ওরে আগে মারবে, ওর মাথায় আগে মেরে নিয়েছে। তা আমি আরে অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে কাঁসারের বাসন টাসন এর আগে চুরি হয়ে গেছে, আমার পাশের কল ফল সব চুরি হয়ে গেছে। এবার যদি চোরের নাম শোনে তো আমার মাথা একবারে এগ্রেসিভ হয়ে এসেছে। ভাই কাকি যা দিয়েছে মাথায়, ও মাই গড। তা বলবা বলো, কিন্তু তুমি এই জিনিসটা ভালো করলে না।
এটা তুমি ছিলে বলে বেঁচে গেলে, এখন যদি অ্যাকচুয়ালি চোর হতো আমি পাড়ার লোক এক জায়গায় করে দিতাম মারার জন্য। ভাই আমি ওখান থেকে শুনছিলাম ভাই পুরো একদম বন্ধু বান্ধব পুরো খানদানকে ডেকে নিয়েছে আমাকে মারবার লেগে। আমি কিছু বলিও না, যে দেখি লাস্ট পর্যন্ত এরা কি করছে। তো তো দেখি বাঁশ, কাকি থালি, কেউ একজন ভাই ছুরি নিয়ে আজ মেরে দেবে। না অ্যাকচুয়ালি ছুরিটা আমার কাছে ছিল না, লোক আমি নিতাম। তো যাই হোক গাইজ, ভিডিওটা এখানে আমি এন্ড করছি। ভালো লাগলে প্লিজ কমেন্ট, সাবস্ক্রাইব, লাইক সব কিছু করে দাও, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, কিন্তু এরকম ভিডিও আর বাবার কালেও করবো না। টাটা, বাই বাই।